কেবল সরকার গঠন এই নির্বাচনের উদ্দেশ্য ছিল না, দেশের রাষ্ট্রের চারিত্রিক পরিবর্তন হচ্ছে এই নির্বাচনের উদ্দেশ্য। দেশে বৈষম্য হয়েছে, অবিচার হয়েছে, ফ্যাসিবাদ কায়েম হয়েছে, অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ন্যায় বিচার ছিল না, রাষ্ট্র কাঠামো, দেশের অর্থনীতি সবকিছু ধ্বংস করা হয়েছে, দেশে একটা আবর্জনের স্তূপ হয়েছে। সেই জন্য আমরা সংস্কারের দাবি, প্রতিশ্রুতি বিগত সরকার থেকে শুনেছি, রাজনৈতিক দলগুলো সেই প্রতিশ্রুতির উপর জুলাই সনদে স্বাক্ষর করে জাতিকে আমরা অঙ্গীকার করেছি। এই অঙ্গীকার যদি বাস্তবায়ন হয়, জুলাই সনদ কার্যকর হলেই মাত্র রাষ্ট্রের চরিত্র পাল্টানো সম্ভব হবে। রাষ্ট্রের চরিত্র যদি না পাল্টায়, ক্ষমতার পালা বদলে জাতির ভাগ্য পরিবর্তন হবে না। আবার নতুন করে বাংলাদেশ গড়ার স্বপ্ন যা আমরা আজকে কাজ করছি, এটা সফল হবে না। তাই আসুন, দেশে গণতন্ত্রের বিকাশ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি দুঃশাসন থেকে দেশকে বেরিয়ে আনা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং সংসদীয় পদ্ধতির যে গণতন্ত্রের কালচার, সংসদের ভিতরে সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের সমস্যা সমাধানের জায়গা হিসেবে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হব। আজকে এই পিলখানা হত্যাকাণ্ডের চেতনা এটাই হোক, আমরা ঐক্যবদ্ধ থাকবো, দেশ গড়ব, স্বাধীনতাকে সমুন্নত রাখবো, কোনো ভয় ভীতি হুঙ্কারে মাথা নত যেমন করবো না, লোভ লালসা ক্ষমতায় দীর্ঘায়িত করে নিজেদের দলকে ক্ষমতায় রেখে দলীয়করণ দুর্নীতির মাধ্যমে বিগত দিনে যা আবর্জনা স্তূপ তৈরি হয়েছে, সেই পথে হাঁটবো না। দেশকে পরিচ্ছন্নভাবে স্বচ্ছতা জবাবদিহিতার সাথে আমরা পরিচালনা করব, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করব, মানুষের অধিকার মানুষকে সুনিশ্চিত করব। এই অঙ্গীকারের উপরে যেন সরকার বিরোধী দল ঐক্যবদ্ধ কাজ করতে পারে,